হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন তো দুপুরবেলা, ভাবলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, খুব সুন্দর। আজকে বানাবো বাঁধাকপির পকোড়া, একটু অন্যরকমভাবে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে হাফ বাঁধাকপি একদিন মা চচ্চড়ি করেছিল, আর এই হাফটা আছে, 2-3 দিন ধরে পড়ে আছে। ভাবলাম বেকার পড়ে থাকবে কেন, একটু বড়া করে নিই, পকোড়া বানাই। আর তার সাথে এখানে দুটো গাজর নিয়েছি। তো চলো আগে বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটাকে কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার দরকার নেই, একেবারে কেটে জলেই দিয়েছিলাম। তো জল থেকে কিন্তু এবার ধুয়ে ভালো করে তুলে নেব। জলটা কিন্তু ভালো করে ঝারিয়ে ঝারিয়ে তুলে নিতে হবে। এরপর দেখো, এখানে আমি দুটো গাজরের খোসাটা অল্প করে ছিলে রেখেছিলাম, আর এইটা কিন্তু দিয়ে আমি গ্রেট করে নেবো গাজরটাকে। তো চলো আগে করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য যেগুলো নিয়েছি, তোমরা কিন্তু এখানে পকোড়াটা ভেজও বানাতে পারো নিরামিষভাবে। তো পকোড়ার মধ্যে একটু পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য কিন্তু যেদিন নিরামিষ সেদিন কিন্তু বানানোর দরকার নেই। এমনি ভেজও কিন্তু ভালো লাগে, অতটাও খারাপ লাগে না, আর পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো লাগে। এরপর দেখো, বাঁধাকপিগুলো যে কুচিয়ে নিয়েছিলাম সেটা একটা গামলিতে নিয়ে নিচ্ছি। আর এখানে গাজর কিন্তু বটিতে কুচি কুচি করে কাটলেও হবে না, গাজরটা কিন্তু গ্রেট করে নিতে হবে, তাহলে ভালো হবে। নইলে একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। তো এরপর দেখো বন্ধুরা, এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচানো আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে এটা হচ্ছে জিরে বাটা, আর এটা হচ্ছে আদা আর রসুন বাটা। আদা আর রসুন কিন্তু একদম অল্প অল্প করে, রসুনের ভাগটা কিন্তু খুব কমই আছে, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আর জিরে বাটা, আদা রসুন বাটা এগুলো নাও দিতে পারো। তো আমার কাছে জিরে গুঁড়ো ছিল না, সেই জন্য কিন্তু আমি একটু বাটা জিরে দিয়েছি। আর আদা রসুনটা তোমরা কিন্তু না দিলেও পারো, আদাটা দিতে পারো, রসুনটা বাদ দিতে পারো। তো আমি কিন্তু এখানে 2 কোয়া রসুনও বেটে দিয়েছি আদার সঙ্গে। তো এরপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা কিন্তু একদম সামান্য দিয়েছি, অল্প। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর কিন্তু সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু গাজর, বাঁধাকপি সব সব কিছুর সাথে মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জল দেওয়ার একদমই দরকার নেই, কারণ এই বাঁধাকপি আর গাজর কিন্তু একসাথে মাখলে অনেকটাই জল বেরোবে। তো এরপর দিয়ে দেবো আমি বেসন, আর এখানে কিন্তু বেসন অল্প অল্প ভাগেই দেব, অল্প অল্প করে দেব, বেশি কিন্তু দেব না। খুব বেশি দিয়ে দিলে কিন্তু একটা বেসনের গন্ধ ছাড়ে। তো তোমাদের যতটা পরিমাণে লাগবে তোমরা ততটাই দেবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা বেসন দিয়েছি। তোমরা এখানে বেসনের সাথে কিন্তু অল্প একটু চাল গুঁড়োও দিতে পারো, তাহলে কিন্তু মুচমুচে। তো দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে মেখেছি। চলো এবার ঢাকা দিয়ে রাখি, আমি কিন্তু অনেকটা বেসন দিইনি, অল্পই দিয়েছি। তো এরপর দেখো বন্ধুরা, অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু বড়াটা ভাজতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আর অনেকটা বেসন দিলে কি হয়, বাঁধাকপিটা পকোড়াটা ভাঙার পর যখন খাবে না, একদম বেসনের কেমন গন্ধ গন্ধ বেরোয়, সেই জন্য কিন্তু আমি অল্প করেই দিয়েছি। তো এখানে আমি কিন্তু অনেকটাই সাদা তেল দিলাম, যেহেতু অনেকটা পকোড়া ভাজতে হবে, সেই জন্য কিন্তু একবারে অনেকগুলো করে আমি ভাজবো, না হলে দেরি হবে। তো তোমরা কিন্তু অল্প তেল দিয়ে 4-5টা করেও ভাজতে পারো। আর যখন পকোড়াগুলো তেলে ছাড়বে তখন কিন্তু গ্যাসটাকে একদম কিন্তু লোতে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এরপর ঢাকনাটা খুলে কিন্তু আমি আবার পকোড়ার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চলো এইবার পকোড়াগুলো ছাড়ি।
তো বড়া পকোড়া যাই বলো না কেন, পকোড়াতে একটু ছোট ছোট গোল গোল করে ছাড়ে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর বড়া ভাজলে কিন্তু একটু হাত দিয়ে চেপটে চেপটে দেখো, আমি একটু গোল গোল করে দিচ্ছি এখানে। তোমরা পকোড়া করলে একদম গোল গোল ডালের বড়া যেরকম ওরকম ছোট ছোট দেবে, বেশ ভালো লাগে। তাহলে যে যেমন মানে পছন্দ করো সেইভাবেই ছাড়বে তেলে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একবারে কিন্তু 8-9টা করে বড়া দিয়েছি। তো কাঁচা অবস্থায় কিন্তু ঘা দেওয়ার দরকার নেই, আর যেহেতু পকোড়া ঠিক তেল থেকে উঠে যাবে, কড়ার তলায় লেগে যাওয়ার কোনো ভয় নেই। তো দেখো আমি উল্টে দিয়েছি, আর এক হাতে ফোন ধরে এক হাতে উল্টানো একটু সমস্যা হচ্ছিলো, সেই জন্য আমি কিন্তু উল্টে দিয়েছি। চলো পকোড়াগুলোকে লাল লাল করে সব ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব বড়াগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি। আর আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কিন্তু একটু টমেটোর চাটনি নিয়েছি, মানে এটা কিন্তু মিষ্টি চাটনি। তোমরা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারো, দারুণ লাগে। এটা কিন্তু সন্ধ্যাবেলাও খুব ভালো লাগবে, প্লাস দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু এইভাবে বাঁধাকপির পকোড়া বলো বড়া বলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেইভাবে সাইজ মতো ভাজতে পারো, তাহলেই এক এক রকম নাম হবে। তো চলো বন্ধুরা, টাটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। আর মিষ্টি চাটনির সাথে খেতেও না বেশ ভালো লাগছিল। তোমরা টমেটো সস দিয়ে